নমস্কার, এনডিএনএস নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি দেবাশিস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টালিগঞ্জ সিএসবি ব্যাংকের সামনে, যেখানে আজকে সকালবেলায় একটি গোল্ড রিলেটেড রিকভারি স্ক্যাম ঘটে গেছে এবং সেখানে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব গ্রাহকের কাছ থেকে এবং বাকি অন্যান্য যারা সদস্যরা আছে ব্যাংকের কাছ থেকে, যে তাদের কি বক্তব্য এই ব্যাপারে, এবং আমরা আরও জেনে নেওয়ার চেষ্টা করবো যে কীভাবে এই ঘটনাটি ঘটলো। তো চলুন আমরা ভেতরে যাই এবং জেনে নেওয়ার চেষ্টা করি বাকি সবাই কাছ থেকে যে কী ঘটেছে ঘটনাটা এবং এটা নিয়ে ওনাদের কী বক্তব্য। চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো গ্রাহকের কাছ থেকে যে এক্সাক্ট ঘটনাটা কি ঘটেছে ওনার কাছে। আচ্ছা, আপনার নামটা বলুন। রবি গোস্বামী। আপনি কোথা থেকে আসছেন? আমি বাসজনী সোনালী পার্ক। আপনি জানাতে পারবেন যে আপনার সাথে এক্সাক্ট ঘটনাটা কি ঘটেছে? আমার সাথে অ্যাকচুয়ালি দেখুন, আমি আপনাকে বলি, 6 তারিখে, মানে আজকে হচ্ছে আপনার 9 তারিখ সম্ভবত, হ্যাঁ 9 তারিখ, 6 তারিখে আমার সাথে একজনের ভদ্রলোকের কথা, এই ভদ্রলোক আমাকে ফোন করেন। ইনি ফোন করেন আমাকে বলেন যে আমি রবিবাবু বলছেন? হ্যাঁ বলছি, আমি অনিমেষ দাস বলছি, আপনার নাম্বার আমাকে একজন দিয়েছেন, আপনি কি গোল্ড রিকভারির কাজ করেন? যেটা আমি করি বাই প্রফেশন, এটাই আমার কাজ, আমার কাছে যাবতীয় ডকুমেন্টসও রয়েছে সব। তো বললো ঠিক আছে, এই ব্যাপার আছে, তো আমি একটা কাজ করছি, আপনাকে কিছু ডকুমেন্টস পাঠাচ্ছি, আমার সিএসবি ব্যাংক মালঞ্চতে আমার কিছু ডকুমেন্টস রয়েছে, তো আপনি এটা মিডিয়া করছি। মিডিয়া বাইরে হবে না তো, এখানটাই হবে। আপনি তো আটকে দেখুন, এনারা অবস্টাকল দিচ্ছে কেন কি? এনারা ব্যাংক প্রেমিসিস, ব্যাংক ম্যানেজার। আমরা এখানে জানার চেষ্টা করছি জিনিসটা কি হয়েছে। ইনি কালকে আমাকে বলেছিলেন ওটা অডিট করা আছে, টেস্ট করা আছে জিনিসটা, মেশিনারি, কিন্তু এটা মেশিনে টেস্ট করা নেই, এটা টোটালি ওনার সাথে সেটিং। উনি হচ্ছেন এখানকার ভ্যালুয়ার, ঠিক আছে, অশোক দাস। উনি হচ্ছেন এখানকার ভ্যালুয়ার নিয়ে পয়সা নিয়ে সেটিং করে কাজটা করেছিলেন এই জিনিসটা। আর ব্রাঞ্চ ম্যানেজার বিয়ম দেখছেন, আপনি দেখতেই পাচ্ছেন, আমাদেরকে মানে প্রেমিসিস থেকে বার করার চেষ্টা করছে। পুলিশ ডাকবো, দেখুন, আমরা চাই আপনি পুলিশ ডাকুন, আমরা চাই। এখানে যতদূর জানা যাচ্ছে যে এখানে একটি গোল্ড রিকভারি স্ক্যাম নিয়ে কোনো প্রবলেম হয়েছে। এবার সবাই এখানে জানার সত্ত্বেও ওনারা আমাদের সাথে সাপোর্ট করছেন না। আমরা বাকিদের কাছ থেকে জেনে যার উপর অভিযোগটা আনা হয়েছে তার কাছে জেনে চেষ্টা করবো উনি ব্রাঞ্চে কোন পজিশনে আছেন। আচ্ছা, আপনার নামটা বলুন। অনিমেষ দাস। অনিমেষ দাস। আচ্ছা, আপনি ব্যাংকে কিসের কাজ করেন? আমি কোনো ব্যাংকের কাজ করি না, আমার জিনিসটা ছিল এখানে। আপনাকে রবিদার নাম্বার কে দিয়েছে? ম্যানেজার দিয়েছে। ম্যানেজার কি বলে আপনাকে নাম্বারটা দিয়েছে? এখানে ম্যানেজার বললো যে আপনার ওই একটা রিকভারি সেন্টারে আমি নাম্বার দিচ্ছি, নাম্বারটা আপনি টুকে নেন, কিন্তু আমার নাম বলবেন না। তো আপনার ম্যানেজার যখন নিজের নাম বলতে বারণ করছে, আপনার কোনো সন্দেহ হয়নি সেটা নিয়ে? আমি তো আমার সন্দেহ করিনি, কারণ উনি আমাকে বাই প্রেশার দিচ্ছে, যেভাবে হোক মালটা বের করুন, আপনি পাচ্ছেন না টাকা দিতে, মালটা বের করুন। তখন আমি ওনাকে ফোন করেছিলাম। তখন আপনি কতদিন ধরে এই পেশার সাথে জড়িত আছেন? আমি কোনো পেশার সঙ্গে জড়িত না। আপনি এখানে এক্সাক্ট কিসের জন্য এসেছিলেন আর বাকি কাজটা কি? আমার জিনিসটা রিকভারির জন্য। জিনিসটা যে রিকভারির জন্য আপনাকে পাঠানো হয়েছিল, তো আপনি সেটা দেখেছিলেন যে সেটা আসল না নকল আছে, সেটা আপনি কোনো চেক করেছিলেন? চেক করে, ওই যে ভদ্রলোক চেক করে তো আমাদের টাকা দিয়েছিল না, ব্যাংক লোন করে দিয়েছিল। উনি আপনাকে ব্যাংক লোন, কত টাকা ব্যাংক লোন করে দিয়েছিলেন আপনাকে? 1,10,000। 1,10,000 টাকা ব্যাংক লোন করে দিয়েছিলেন। কতদিন আগে হয়েছিল এটা? 2.5 মাস হলো। 3 জনের লোন হয়েছিল। এনার 2জন চেনাশোনা লোক, 3 জন মিলিয়ে টোটাল 3,22,000 টাকা। কালকে আমি এখানটা এসে ওনার রিকভারিতে পেমেন্ট করেছি। তারপরে ওনার জিনিসটা নিয়ে আমার ডাউট হয় যে জিনিসটা গোল্ড নয়, ঠিকঠাক ওপরে কোটিং করা আছে গোল্ডের। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি যখন আমাকে দিতে পারবেন, মানে রিমর্টগেজ করে আমাকে আমার পেমেন্টটা দিয়ে দিন। তো ব্যাংক প্রমিসিস বলছে মর্টগেজ হবে না, একই দিনে হয় না, অনেকগুলো প্রবলেম বলেছে। সেই প্রবলেম আমি মানতে রাজি ছিলাম। আমি লাস্টে ব্রাঞ্চ ম্যানেজারকে বললাম যে আজকে আপনি বলছেন, কালকে তো আপনি ডিনাই করে যাবেন যে এইটাই জিনিস থেকে বেরিয়েছে। তো উনি বললেন না ব্রাঞ্চের সামনে হলে তো হবে না আপনার কথাটা, যেটা সবকিছু ব্রাঞ্চের ভেতরে হচ্ছে। আপনি ব্রাঞ্চের ভেতরে তাহলে কাগজ কি করে ছিঁড়ে দিলেন? সিএসবি ব্রাঞ্চের কাগজটা কি করে আপনি ছিঁড়লেন? ওই তো ছিঁড়ে দিয়েছে, ভ্যালুয়ার কি করে ছিঁড়ে দিল? হ্যাঁ, তো আমিও বলছি। তো এই জিনিসটা হওয়ার কারণে লাস্টে আমি এই জিনিসটা হওয়ার পরে আমি নিয়ে গেছিলাম। আজকে যখন নিয়ে এসেছি এনাকে করার জন্য লোন, এনারা আমার সাথে ছিল, যাতে এনারা আমাকে কোঅপারেট করেছেন যাতে আমার টাকাটা রিকভারি হতে পারে। কিন্তু লাস্টে এখানটায় খুবই সমস্যা হয়েছে। এরা আমাকে জিনিসটা মানে আমাকে হেল্প করতে এরা নারাজ, এরা হেল্প করতে চাইছে না, জিনিসটা কোঅপারেট করতে চাইছে না জিনিসটা নিয়ে। আমরা ভ্যালুয়ারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং ওনার কাছে জানার চেষ্টা করবো যে উনি কি বলতে চাইছেন এই ব্যাপারে। দাদা, আপনি এই ব্যাংকে কিসের কাজ করেন? আরে দাদা, এক মিনিট। আপনার এরকম একদম বাইরে যান, অনেকক্ষণ বলছি বাইরে যান, একদম যাবো না। আপনার এখানে কাজ হয়েছে, যাবো না, কোনো হিসাবে যাবো না।
বাইরে একদম আপনি পুলিশকে Go! ফোন করুন, পুলিশ নিয়ে যাবে। বাইরে কি যা ইচ্ছে করুন, যান বাইরে, না পুলিশ যাইছে যান বাইরে, আরে আপনাদের বলছি যে বাইরে তো ওনারা থাকুক না এখানে। একদম বাইরে। যার কি হচ্ছে? ইয়ার কি আপনারা বলছেন? এক্সকিউজ মি, গো তুমি বসো এখানে, এখানে গো, একদম গো, কি হয়েছে, কি হয়েছে? বলছেন যে বাইরে, একদম বাইরে। কেন কেন ব্রাঞ্চে কিছু চলবে না, ব্রাঞ্চের বাইরে, কেন হবে? ব্রাঞ্চে বাইরে। ব্যাংকে এসে ব্যাংকে বাইরে হবে কেন? কি স্ক্যাম কি হয়েছে? হয়েছে? আপনি কি দেখলেন? স্ক্যাম হয়েছে? আপনি কি কি হ্যাঁ? আপনি হুমকি কি বলতে দিচ্ছেন? চাইছেন? হুমকি দিচ্ছেন? কি বলতে চাইছেন? কিসের হুমকি দিচ্ছেন? আপনি যা ইচ্ছে দেখেন দাদা, আই আপনি ডোন্ট বাইরে কেয়ার, করতে পারবেন না। আই ডোন্ট কেয়ার। পুলিশকে ডাকুন, পুলিশ আমাকে বাইরে হ্যাঁ, আমি পুলিশকে ডেকেছি, সে চেক বাইরে করছি করবেন, কিনা। আপনি বাইরে করবেন না। যান ওনার বাইরে। দেখে পুরো ভিডিও ফুটে গেছে। একদম না, একদম স্ক্যাম না। হয়েছে আর উনি বলছেন এই, মিডিয়া মানে বাইরে। এ করো। হ্যাঁ কেন মিডিয়া না, করবে, না, আপনি করবে। করতে পারেন না। আটকাবেন না আপনি, প্রেসকে আটকাতে পারেন না, কোনো কারণ নাই। পুলিশ আটকাতে পারছেন আপনি কে? কোন অথরিটি আপনার? আপনাকে আমি বলছি বাইরে করুন। কোন বাইরে authority কেন আপনার? হবে? আপনার ম্যানেজার কে ডাকুন। এই ব্রাঞ্চে আমার যে ব্রাঞ্চে হবে ব্রাঞ্চে হবে। ব্রাঞ্চে ব্রাঞ্চে হবে, ব্রাঞ্চে ম্যানেজার সেটিং বোর্ড বলিয়ে ফোন করিয়েছে আমি বোর্ড নিয়ে অপশন করি হ্যাঁ এখন বলছে বোর্ডটা দেখুন দেখুন ডুপ্লিকেট বোর্ড যারা ইনভলভ আছে মাস আগে সেটি বলা ছিল ভিডিও আছে আর এরা বলছে মিডিয়া বাইরে করতে, ওর ম্যানেজার সব সেটিং আছে। মিডিয়া কভার করো, ওই সব ওদেরকে আমার তুমি যাও। আরে আপনারা চিল্লালে তো হবে না। এক মিনিট, এসো, এসো, এসো। দাদা, আপনার নামটা কি? আপনার নামটা বলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেউ ব্যাংকের কোনো স্টাফেরা কথা বলতে চাইছে না, মানে বোঝাই যাচ্ছে যে ওনারা পুরো জিনিসটা জেনে বাট এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছেন না। আমরা তাও ওনাদের সাথে কথা বলার চেষ্টা করে নেবো, যেমন জানার চেষ্টা করবো যে ওনাদের কি বক্তব্য এই ব্যাপারটা নিয়ে। দাদা, আপনি কিছু বলতেন? আপনি যদি বাইরে যান, বাইরে গিয়ে সব বাইরে না দাদা, আপনি জিনিসটা যেটা হচ্ছে বাইরে, আমি এখানকার কিছু না, আপনি যান বাইরে। আপনি এখানকার কেউ নয়, আরে ইয়ার আপনি বলুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কেউ কোনো কথা বলতে চাইছে না, সবাই কথা বলতে নারাজ এবং সবাই আমাদের বলছে বাইরে চলে যেতে, এবং ওনারা বলছেন কোনো স্ক্যাম এখানে ঘটেনি, কিন্তু কাস্টমার ক্লেম করছে যে ওনার টাকা এখানে ফেসে আছে এবং এটা নিয়ে পরবর্তীকালে কি হয় সেটার জন্য জানতে চোখ রাখুন NBNS নিউজের দিকে। পেমেন্ট করে মাল হাতে দেয়নি, বলেছে না এটা পেমেন্ট করো, তারপরে এই পেমেন্ট হয়ে গেছে, জিনিসটাকে দিয়ে দিয়েছে হাতে করে। যখন আমরা দেখেছি মাল এটা তো পুরো ফেক, তখন আমরা বলছি এটা কি হবে, বলছে এখন আপনি নিয়ে যান, কালকে আমি এটা নিয়ে সলভ আউট করছি। কালকে ওনার সামনে সিল করে ভিডিও করে সলভ পরে বলছে কি না এটা ফেক আছে। আর এখন যে যে এ দেখো আর যে এ আছে মানে যে ওর ভ্যালুয়ার যে ভ্যালু করে, ভ্যালুয়ার এখন পালাচ্ছে, ভ্যালুয়ারকে টেনে নিয়ে আসছি, বলছি আমি পালাচ্ছে। তুমি যদি জেনুইন থাকো তুমি পালাবে কেন? তুমি তো জেনুইন, তুমি পালাবে কেন? ব্যাংক ছাড়া আর যাবো কোথায়? আর মিডিয়া ডেকে কাজ করাচ্ছি, বলছে মিডিয়া ভিতরে অ্যালাউড না, ভিতরে সেটিং করে কাজ করছে, এদিকে ভিতরে ম্যানেজার অ্যালাউড, ভিতরে মিডিয়া অ্যালাউড না। বলছে আমি থানায় ফোন করছি, আমার লোককে থানা পাঠিয়ে দিচ্ছি, তুই পুলিশ নিয়ে আয়, আমার কাছে উইথ বিল আছে। প্লাস কি যারাই যাদেরকে দিয়ে ম্যানেজার এজেন্ট ফিক্স করে, ওই যেমন এজেন্ট বসে আছে পুরো গ্যাং এজেন্ট, ওই এজেন্ট ফিক্স করে বসে আছে, ওই এজেন্টরা ভিডিও দিয়েছে, দেখুন এভিডেন্স আছে। রাত্রিবেলা ওদের কাছে ভিডিও কনভিন্স করে, দাদা ভুল বললে ভুল খুব বাড়ি হবে, একটু ভয় আমরা দেখিয়েছি, যেটা হয়তো লিগাল ব্যাটারে এটা ইলিগাল হতে পারে, কিন্তু ভয় না দেখালে হয় না। এই দেখুন পুরো এভিডেন্স দিয়েছে, এই দেখুন নিজে থেকে সব বলছে, উইথ প্রুফ আছে, কোনো ফেক কথা বলছি না, উইথ এভিডেন্স বলছি। এই দেখুন নিজেকে কি বলছে শুনুন, পাবলিকের ভিউজ বলছি, বলছে যে ম্যানেজার আপনাদের নাম্বার ম্যানেজার দিয়েছে, বলেছে আমার নাম নিতে না, কেন কি আমার নাম নিলে এরা কাজ করবে না। ম্যানেজার এরকম 5খানা র্যাকেট চালাচ্ছে, গোল্ড র্যাকেট চালাচ্ছে, এই ব্যাংকের নামে, ন্যাশনাল ব্যাংকের নাম করে ম্যানেজার খাচ্ছে। ম্যানেজার স্পটে অ্যাভেলেবল না, এত বড় ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, ম্যানেজারকে ফোন করছে, ম্যানেজার বলছে আমি শর্ট লেগে বসে যে আসবো না। বুঝে নিন, আপনারা এই ব্যাংকে টাকা রাখেন আর গোল্ড লোন করেন, গোল্ডে কি হয়ে যাবে জানেন না, দেখেন পুরো ব্যাংক সিস্টেম আছে, এরকম ন্যাশনালাইজ ব্যাংকের লাগা আরবিআই আন্ডারে রেজিস্টার আছে, আরবিআই আন্ডারে রেজিস্টার আছে, ন্যাশনালাইজ ব্যাংকের আন্ডারে পার্সেন্টেজ বেশি দিচ্ছে। মানুষ তো চায়, সাধারণ মানুষ কি চায়, ভাই আমাকে 2% বেশি পায়, এমনি চারদিকে এত টাকা ক্রাইসিস, দুটো টাকা বেশি পাবে তো, পুরো ফেক স্ক্যাম চালাচ্ছে। আপনাকে কোনো কাগজ দেয়নি এটা? কাগজ কোনো কাগজ না, এটা ছোট ওই চিরকুটের মতো রসিদ দিচ্ছে, গোল্ড কিনছে তাকে ছোট চিরকুটের মতো রসিদ দিচ্ছে ম্যানেজার, বলছে হাম ক্যা করেঙ্গে, চিটিংবাজি চলছে এখানটা। পুরো ভিডিও আছে, এভিডেন্স আছে, কোনো ফেক কথা। হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, বলছে 10 গ্রামের মালের মধ্যে 3 গ্রাম মাল থাকবে, 7 গ্রাম ফেক থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে আছে, স্ন্যাপশট নেওয়া আছে।
স্ক্যাম করছে, আমার বড় বড় কথা বলছে, বলছে মিডিয়া অ্যালাউড না, মিডিয়া অ্যালাউড না, তোর ব্যাংক বন্ধ করিয়ে দেবো। তুই পুলিশকে ডাকবি, তুই বলছে আপনি বাইরে যান, নাহলে আমরা পুলিশ ডাকবো। ডাক পুলিশ, ডাক। আমরা কি চোর চিটিংবাজ নাকি? এই আমাকে লোকাল, আমি এখানকার লোকাল, আমার বাড়ি বাসদনির মধ্যে সোনালী পার্কে, ছেলে তো চেনে, তো দাঁড়িয়ে আছে আমার লোকাল লোক। আমি চোর চিটিংবাজ কি না সেটা প্রমাণ হয়ে যাবে। আপনারা যতদূর জানতে পারলেন যে কাস্টমারের দাবি হচ্ছে যে ব্যাংক ম্যানেজার ওনাকে কোনো কাগজ দেয়নি এটা ঘটনাটি ঘটার পর, এবং তারপরও ব্যাংক ম্যানেজার ওনাকে এখন যখন উনি ব্যাংক ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, ব্যাংক ম্যানেজার ওনাকে বলছেন যে উনি এখন এই স্পটে এসে হাজির হতে পারবেন না। আপাতত লোকাল থানাকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা যতক্ষণ না এসে পৌঁছেছে ততক্ষণ জানা যাচ্ছে না যে এখানে ঘটনা কি হবে। বাকি খবরের দিকে চোখ রাখার জন্য আপনারা সবাই প্রত্যেকে চোখ রাখুন NBNS নিউজের দিকে। আপনার ক্যামেরা চালান, কালকে টাকা লিখে দেখে লোন দিয়েছে, ওনারা তো দেখে নিয়েছেন, আমরা কেন ইয়ে করতে যাবো? যিনি যে ফেরত দিয়েছে কালকে, যেদিনকে আমাদের দেখার পর ভ্যালবার নিজে বলছে মা লোকে আছে লোন দিয়েছে, আমরা কি ব্যাংক ডাকাতি করেছি? আমরা জালি মাল নিয়ে আসবো? আসলে ম্যানেজার এই ব্যাপারে কোনো কথা আছে? ম্যানেজার ওনাকে নাম্বার দিয়েছে, দাদার নাম্বার ম্যানেজার দিয়েছে, বলছে এটা রিকভারি করে নিন। ম্যানেজার আমাদের ফোন করে থ্রেট দিচ্ছে। ম্যানেজার কি বলেছে আপনাদের? আমাকে বলছে আপনারা দিয়েছেন যে আপনার সাথে 6 মাসের কন্ট্রাক্ট আছে, আপনি ইচ্ছা কেন? ম্যানেজারকে ইন্ধন জুগিয়েছে ওই ভদ্র মহিলা সুস্মিতা ম্যাডাম, ম্যানেজারকে ইন্ধন জুগিয়েছেন। দিনের পর দিন উনি ইন্ধন জুগিয়ে গেছেন। আচ্ছা, আপনার কি বলে? ওই একই সেম, কারণ কালকে যেই জিনিসটা আমাদের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে সেটা আমরা দাদাদের হাতে হ্যান্ড ওভার করেছি। এখন ওনাদের বক্তব্য আমরা নাকি চালি শোনা ওনাদেরকে দেখছেন এই ভদ্রলোক লোন করে বলছে মা লোকে আছে, এই সামনে বেগুনি জামা পরে থাকা ভদ্রলোক। আমরা যখন ভ্যালুয়ারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে ভ্যালুয়ার উনি কি বলছেন। যে দাদা, আপনি যখন ভ্যালুয়েশন করেছেন সোনাটা, তখন আপনি কোনো কাগজ দিয়েছিলেন না? দেন, কথা বলুন আপনি কথা বলুন। আপনি যে সোনাটা যে ভ্যালুয়েশন করেছিলেন সেটা কোনো কাগজ কাস্টমারকে দিয়েছিলেন? আমি তো সে দায়িত্ব না, তো আপনার দায়িত্ব কার? আমার শুধু টেস্ট করা। শুধু টেস্ট করে আপনি কোনো কাগজ দেবেন না? ওরা যা লিখবে ওরা লিখবি, আমার তো বলবো মুখে। তো কালকে আপনি যখন সোনাটা আবার বার করা হচ্ছে তখন আপনি টেস্ট করেননি? আমি ছিলাম না, তো আপনার জায়গায় কে ছিল ডিউটিতে? জানি না। তো আপনার জায়গায় কে ডিউটিতে ছিল সেটা আপনি জানি না তো, আমি ছিলামই না তো, আমি তো ছিলামই না এখানে। কালকে আপনি লিভে ছিলেন? ছিলাম না, আমি এখানে ছিলাম না। আপনি কোথায় ছিলেন কালকে? আমি আমার কাজে ছিলাম। কাজে কোন কাজে ছিলেন? আমার দোকান আছে, সে দোকানে কাজ করছি। কি কাজে? আমার দোকান আছে, সোনার দোকান। তো আপনি সোনার দোকানে কাজ করেন, এই ব্যাংকেও কাজ করছেন, সেটাই বলছেন আপনি? হ্যাঁ, তো কালকে আপনি ডিউটিতে আসেননি? তখন মাল চেক করে দিয়েছে, তখন মাল চেক করা হয়েছিল। এখান থেকে এবিপি থেকে সবার ফিরে যাবে, এখান থেকে সবার ফিরে যাবে। আমরা জিনিস দিয়েছি, দেবে কেন লোন?